সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এসেছে যে বলতেছে শাহজালালের মাজারকে, শাহজালালের দরগাকে বলতেছে শিরকের আড্ডাখানা, নাউজুবিল্লাহ। যে তুমি আমাকে দুনিয়ার সব কিছুর বিষয়ে সংক্ষেপে একটু বলো। সে বলল যে দুনিয়ার সব কিছু সংক্ষেপে কীভাবে বলা যাবে, দুনিয়া তো অনেক বড়, দুনিয়াতে তো অনেক কিছু সম্ভব না। তিনি বললেন যে দুনিয়াকে তুমি বড় বলছো, যে দুনিয়াকে তুমি অনেক কিছু বলছো, সেই দুনিয়াকে আল্লাহ বলছেন অল্প, কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া হচ্ছে অতি অল্প। আমি বলি ভাই, ব্যবহার ভালো কি শুধু দোকান দেওয়ার জন্য, না ইমানদার হিসেবে সকলের জন্য? সকলের জন্য ভালো হওয়া উচিত। এবং এটা কি কার নির্দেশ? সেটাও রাসূলুল্লাহর নির্দেশ। ব্যবসার জন্য আচরণ ভালো নয়, বরং আমার ইমান ইসলাম রক্ষার জন্য, আখিরাতের মুক্তির জন্য আমার ব্যবহার সুন্দর হওয়া দরকার। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু আগে আসছি এখানে, এবং আমি জানি যে দীর্ঘ সময় থেকে এখানে ওয়াজ হচ্ছে, তাই না? তো এই জন্য সকলের ব্যক্তিগত মানবিক হাজত যেটা, সেটা দীর্ঘ সময় বসে থাকার কষ্ট, সব মিলে আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আমার কথা আমি দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ। তো সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা যে পথ নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিবের বাণী সমগ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের জবান দিয়ে আমাদেরকে যে পথ নির্দেশ দিয়েছেন, এই সব কিছু মিলিয়েই হচ্ছে দিন। দিনের একটা পূর্ণাঙ্গ রূপ আছে, এবং সেটা আল্লাহর হাবিব থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। পৌঁছেছে কিনা? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কাছে দিন পূর্ণরূপে আসলো, এই আসার ক্ষেত্রে ভূমিকা কাদের? যে প্রথমে সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি, আমাদের সাহাবা, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদ, উলামা, আমাদের মুফাসসিরিন, মুহাদ্দিসিনের ত্যাগ কুরবানির মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আপনারা একটা কমিটি করেছে মিলাদুন্নবী উদযাপন পরিষদ, এটা কি রবিউল আউয়ালে প্রোগ্রাম করছে না করে নাই? করছে। তো যাই হোক, এটা তো একটা উদ্দেশ্যে করেছেন যে মিলাদুন্নবী আল্লাহর নবীর ওয়ালাদতের আগমনের শুকরিয়া আদায়ের জন্য এই কমিটি করা হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু একটা নাম, শিরোনাম আপনারা নিয়েছেন, কিন্তু এই কমিটি দিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব, আর অনেক নেকির কাজ করা যায়, যায় না? আপনারা করতে পারেন চাইলে, যেহেতু একটা নামে আপনারা একত্রিত হয়েছেন। কিন্তু এই একত্রিত, আপনারা এই অভিযোগটা জানেন কিনা, গত 1-2 বছর আগেও একটা এরকম একটা অভিযোগ এসছে যে একজন, কি বলবো, এরকম শব্দ বলা আমার সাথে মানায় না, তারপরে বলছি যে একজন অতি কম আদব সম্পন্ন লোক বলছিল যে একটা শখ এঁকে দেখাইছে, শখের মধ্যে সে দেখাচ্ছে যে মিলাদুন্নবীটা তো মাসিয়া, এটা কি আল্লাহর ইবাদত না আল্লাহর অবাধ্যতা? মিলাদুন্নবীটা কেমন? আল্লাহ রাসূলের অনুসরণ না বিরোধিতা? বলেন না, অনুসরণ। আচ্ছা, তো বলতেছে যদি এটা অনুসরণ হয় তাহলে এটা নবী জানতেন কি জানতেন না? জানতেন। তো বলতেছে যদি বলেন নবী জানতেন, তাহলে মিলাদুন্নবীর দলিল দেন।
বুঝেন কথাটা? বুঝাইতে চাইতেছে এই কথা যে এই সময়ে আমাদের সমাজে যে রূপে আমরা মিলাদুন্নবী উদযাপন করছি, এটা কি রাসূলুল্লাহ করেছেন? এই কথা বলার মাধ্যমে বহু মানুষের মাথা খারাপ হয়ে গেছে। কেন? যে কিভাবে রাসূলুল্লাহ যদি এইভাবে শোভা না করে দিলে আমরা কিভাবে করি? কিন্তু অনেকে এটা ভেবে দেখেন নাই, একই কথা তো ইসলামের বহু বিষয়ের ক্ষেত্রে বলা যায়। বুঝেন নাই? যেমন কোরআন কারীম রাসূলুল্লাহর সময়ে এইভাবে দুই মলাটের ভিতরে ছিল না। এটা সাহাবায়ে কেরাম করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এটা সুসম্পন্ন হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করে যে এটা ভালো কাজ না মন্দ কাজ, কোরআন একত্র করা ভালো হয়েছে না মন্দ হয়েছে? বলে এটা নবী জানতেন কি জানতেন না? জানতেন। তাহলে নবী কি এটা করেছেন? করেন নাই। তাহলে কি তিনি লুকাইছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা এভাবে বলাটা কি বেয়াদবি। ঠিক একইভাবে বুখারী শরীফের কথা আপনি বলতে পারেন, অনেক নেকির কাজের কথা আপনি বলতে পারেন। মক্কা শরীফে তারাবির পরে শেষ 27 তারিখে রুকুর আগে বা পরে একটা দোয়া করেন লম্বা, যেটা সলফে সালেহিন বিশেষ করে কুরুনে সালাসা নবী সাহাবী তাবির যুগে এটা পাওয়া যায় না। কিন্তু ইসলাম যে এই রূপে আমাদের কাছে আসছে, এটা কি যে সরাসরি আল্লাহর রসুল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, এবং যুগের প্রয়োজনে সময়ে সময়ে দিনের প্রয়োজনে অনেক কিছু আমাদের এখানে সুন্নতে হাসানা হিসাবে, ভালো কাজ হিসাবে যুক্ত হয়েছে কিনা? যেমন একইভাবে যদি আমরা জিজ্ঞাসা করি মাদ্রাসা করা, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা দিনী শিক্ষার জন্য ভালো না মন্দ? তো এই কাজকে, এইরকম মাদ্রাসা কি রাসূলুল্লাহ বানাইছেন? তো এইভাবে তো সকল নেকির কাজ বন্ধ করা লাগবে, তাই না? এইভাবে এই কথা মিলাদুন্নবী দেখে আমার মনে হইল। আর আপনারা যদি এখনো যদি এসে কেউ এই সময় এসে মিলাদুন্নবী উদযাপন করেন, কোনো ভুল হবে না। কারণ আল্লাহ রসুল তার ওলাদতের শুকরিয়া প্রত্যেক সপ্তাহে করতেন। আলহামদুলিল্লাহ। রসুল্লাহকে জিজ্ঞাসা করেছে, ইয়া রসুল্লাহ, সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং নবীকে নিয়ে সম্ভব হইলে প্রত্যেক দিন বসেন, না হয় সপ্তাহে, না হয় মাসে, না হয় 6 মাসে, না হয় বছরে একদিন। কোনোদিনও যদি নবীকে নিয়ে কিছু করেন না, তাহলে মানুষের মনে প্রশ্ন জাগবে যে আমরা কার পক্ষের লোক। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আরও একটা কথা বলে শেষ করছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন, এই শুকরিয়া আদায় এবং পাশাপাশি এই শুকরিয়ার প্রকাশটা কিভাবে হবে, যেটা একদিনের সবার মাধ্যমে নয় বা একদিনের র্যালির মাধ্যমে নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ নবীকে যে ভালোবাসি এটা প্রমাণ করতে হয়। তবে একদিন এসে আমরা কি করি, একদিনের মাধ্যমে আমরা শপথ নিতে পারি, আমরা জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন, তার হাবিবের সুন্নতগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হাবিব যে সকল সুন্নত আমাদেরকে উপহার দিয়েছেন, নবীর জীবনের যে আদর্শকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ বলেছেন, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীর জীবনে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। এবং নবীর জীবন হচ্ছে আল্লাহ তাআলা নবীর আখলাককে, চরিত্রকে কি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই মহান চরিত্রকে আল্লাহ যেটাকে মহান বলেছেন, এজন্য এই একটা ঘটনা পড়েছিলাম, যেটা আমি আরো দু এক জায়গায় বলেছি, এটা যে একজন এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চাইছিল যে আল্লাহ নবীর সংক্ষিপ্ত জীবন আলেখ্য আমাকে বলেন। আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু আনহু অথবা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আমাকে দুনিয়ার সব কিছুর বিষয়ে সংক্ষেপে একটু বলো। সে বলল যে দুনিয়ার সব কিছু সংক্ষেপে কিভাবে বলা যাবে, দুনিয়া তো অনেক বড়, দুনিয়াতে তো অনেক কিছু সম্ভব না। তিনি বললেন, যে দুনিয়াকে তুমি বড় বলছো, যে দুনিয়াকে তুমি অনেক কিছু বলছো, সেই দুনিয়াকে আল্লাহ বলছেন অল্প, কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়া হচ্ছে অতি অল্প। আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য কতটুকু? অল্প। আল্লাহ দুনিয়াকে কি বলেছেন? কালিল বলছেন, মানে অল্প। আর যে নবীর চরিত্র সম্পর্কে তুমি আমার কাছে জানতে চাইছো, সেই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আযীম, মহান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, নবীর চরিত্রকে খুলুকুন আযীম বলা হয়েছে কোরআনে। তা আমরা মুসলমানরা এই যুগতে এসে, মানে বর্তমান সময়ে আমরা কোন দিকে পিছিয়ে গেছি? আমরা যদি বলি যে আমরা পিছিয়ে গেছি, আসলে অনেক সময় অনেকে অনেক রকম বলেন। বাস্তব দুনিয়ায় আমরা যেটা দেখি, আসলে
আমরা দুইটা বিষয়ে একটু পিছাইছি, আর অনেক বিষয় হয়তো অনেকে বলবেন। এর মধ্যে প্রধানত একটা বিষয় হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে আমরা পিছাইছি। কারণ কি, জ্ঞান বলতে আমরা কি বুঝি এটা একটা বিষয়। কেউ যদি মনে করেন কোরআন হাদিসের জ্ঞান সকল মুসলমানের জন্য যেটা ফরজ, সেটা কি নামাজ রোজার জ্ঞান, সেটা কোরআনের জ্ঞান, কোরআন পাঠের জ্ঞান, নামাজ পড়ার জ্ঞান, গোসল অজুর জ্ঞান, সকল মুসলমানের জন্য এটা কি ফরজ। আর বাকি যে সকল জ্ঞান, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অস্ত্র বানানো বা থেকে নিয়ে যা কিছু আছে, এটা কি কোনো জ্ঞান না? জ্ঞান তো আল্লাহ বলছেন ওয়াইদুল লাহুম মাসতাতাতুম, তোমরা কি করো, প্রস্তুতি গ্রহণ করো তোমাদের দুশমনদের জন্য। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা ভয় দেখাবে আল্লাহর এবং আল্লাহর শত্রুদেরকে। যে এই যে প্রস্তুতির কথা আল্লাহ বললেন, এটা কি যে যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতির মধ্যে অস্ত্র আছে কি না? অস্ত্রে মুসলমানরা আগাইছে না পিছাইছে? পিছাইছে। তো এখন তাহলে আমরা একদিকে পিছিয়ে গেলাম, এটাও একটা জ্ঞান, এখানে পিছাইছে। আর একটা বিষয় আমার ধারণা ভুলও হতে পারে, সেটা হচ্ছে আমরা ইবাদত এবং আমরা যেটাকে সুন্নত ইবাদত যেগুলাকে আমরা ধরে নিয়েছি, সেগুলো হচ্ছে বেশিরভাগই বাহ্যিক কাজগুলো। যেমন ধরেন টুপি দাড়ির সুন্নতের কথা আমরা সকলেই জানি না? সকলে জানি, নফল নামাজের কথা জানি, রোজার কথা জানি, কিন্তু এমন কিছু ইবাদত আছে, যেমন কিছু সুন্নত আছে যেগুলো দেখা যায় না। যেমন আমাদের পীর মুর্শিদ সারা জীবন এই বিষয়ে গুরুত্ব দিয়ে গেছেন, বলছেন অন্যের ভালো দেখলে মনটা খুশি রাখো। এই যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখা, এটা কি আল্লাহ নবীর সুন্নত না? নবীর বলে যাওয়া কথা না? নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোনো মানুষ কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যেটা সে তার নিজের জন্য পছন্দ করে। তাহলে এই যে আখলাকের যে দিক, যে মুআমালার যে দিকগুলো আছে, মানুষের সাথে কথা বলার সুন্নত আছে কি না? আছে। যেমন কেউ যদি দোকানদার, কেউ নামজাদা হয়, তাহলে দেখা যায়, আমার মনে আছে আমরা যখন শিশু ছিলাম জকিগঞ্জে গেলে একটা দোকানে খুঁজে খুঁজে যাইতাম, কেন যে ওইখানকার দোকানদারের ব্যবহারটা খুব ভালো। আমি বলি ভাই, ব্যবহার ভালো কি শুধু দোকান দেওয়ার জন্য না ইমানদার হিসেবে সকলের জন্য? সকলের জন্য ভালো হওয়া উচিত। এবং এটা কি কার নির্দেশ? সেটাও রাসূলুল্লাহর নির্দেশ। ব্যবসার জন্য আচরণ ভালো নয়, বরং আমার ইমান ইসলাম রক্ষার জন্য, আখিরাতের মুক্তির জন্য আমার ব্যবহার সুন্দর হওয়া দরকার। যেটা আল্লাহ নবী বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে তুমি যদি হাসি মুখে কথা বলো সদকার সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে আমরা এই দিকটায়ও দেখবেন আমরা পিছিয়ে আছি। অনেক হাঙ্গামা হচ্ছে আমাদের বিভিন্ন, একটা তো হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে, সেটা তো একটা মানে এটা একটা প্রকাশ্য শত্রু আমাদের। আর আমরা অনেক জায়গায় নিজেরা অনেক কামড়া কামড়িতে লেগে যায়। আজকে সিলেটের ময়দানে আজকে যে আমরা মাহফিল করতেছি, যার উসিলা ইসলাম পেলেন, আমার আগের বক্তার কিছু কথা আমি শুনেছি, অনেক সময় তিনি কথা বলেছেন। তো এই কথা তো বলার চেষ্টা করেছেন যে আল্লাহর ওলিদের দ্বারা আমরা দিন পাইছি, বলছেন কিনা? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? তা আমাকে বলেন যে আজকে শাহজালালের জমিনে দাঁড়াইয়া, শাহজালালের মাজারের প্রাঙ্গণে দাঁড়াইয়া যে কেউ নাকি বলেছে, আমি সরাসরি দেখি নাই, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এসেছে, যে বলতেছে শাহজালালের মাজারকে, শাহজালালের দরগাকে বলতেছে শিরকের আড্ডাখানা। নাউজুবিল্লাহ। এটার প্রতিবাদ করবেন না আপনারা? প্রতিবাদ কিভাবে করব? যে নেতৃবৃন্দ বা ইসলামের যারা আমাদের সিলেটের যারা রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এদের প্রতিরোধের ডাক দেওয়া। কি বলেন? আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশে একটা আইন আছে যে আইসিটি নাকি না আইন আছে না, এটাকে বলা হয় বাংলায় কি বলে? তথ্য প্রযুক্তি আইন। এটার কাজ কি? এটা হচ্ছে কেউ যদি ফেসবুকে কাউকে গালি দেয়, কারো ইজ্জতের হানি ঘটায়, কারো হক নষ্ট করে, তাহলে তাকে ধরা হবে। আমি জিজ্ঞাসা করি, আপনার আমার কাছে কি চেতনাটা এরকম হওয়া উচিত না, বা এরকম না যে আমাকে 100 বার গালি দেখ, কিন্তু শাহজালাল সাহেবকে গালি দিলে আমি সহ্য করব না, এটা না আমাদের কথা? তাহলে আমাদের রাষ্ট্র সংবিধান যেটা আছে বা যে আইন আছে, সে আইন কি দেখা যায় যে আমাদের নির্দিষ্ট কিছু মানুষকে গালি দিলে, সরকারের কিছু পদস্থ লোকজনকে গালি দিলেই কেবল ধরে, আর এই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলো, কেউ তাদেরকে ধরলো না। ধরছে? আমরা নিন্দা জানাই এর এবং আহ্বান জানাই, যারা আল্লাহর ওলিদের জমিনে দাঁড়াইয়া, যাদের দ্বারা ইমান আমরা পেয়েছি, যাদের দ্বারা ইসলাম পেয়েছি, তাদেরকে প্রকাশ্যে বলছে কি ওখানে নাকি শিরকের আড্ডাখানা। আচ্ছা আমাকে জিজ্ঞাসা বলেন তো, এরা তো মাজারে যায় না, সাধারণ মুতরের মাজারে কি সিজদা দেখেও?
আপনারা দেখছেন কেউ? আমি তো প্রায়ই যাই, কি আমি তো কোনোদিন দেখলাম না কেউ সিজদা দে। কিন্তু এরপরেও তারা কি বলতেছে এখানে শিরকের আড্ডাখানা। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা হচ্ছে নতুন কিছু কথাবার্তা আমাদের মধ্যে চালু হচ্ছে, এবং এদের ব্যাপারে সতর্ক হবেন যে যারা যারা আমাদের যুগ যুগ থেকে চলে আসা ইসলাম, বাপদাদার ইসলামের বিরোধিতা করে। এখন কেউ কেউ তারা আবার বলে যে বাপদাদার দোহাই দেওয়া তো কাফিরদের স্বভাব। বলে কাফির যদি কারো পিতামাতা হয় দোহাই দেয় তাহলে এটা নিন্দনীয়, আর মুমিন যদি তার বাপদাদার দোহাই দেয় তাহলে এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ইদ হাদরা ইয়াকুব আল মাউত, ইয়াকুবের কাছে যখন মৃত্যু আসলো তিনি বললেন তোমরা আমার পরে কার ইবাদত করবে? তার সন্তানরা বলল নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা, এরপরে ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা ইবাদত করব আপনার ইলাহ, আপনার পূর্ববর্তী যারা ছিলেন আপনার পিতা ইব্রাহিম, ইসহাক, এদের ইসমাইল, তাদের আল্লাহর ইবাদত করব। তার মানে কি তারা কি বাপদাদার দোহাই দিলেন কি দিলেন না? দিলেন। আমার বাপদাদা যদি দিনের উপর থাকেন সেটা নিয়ে আমি গৌরব করি, এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। নবীজি গৌরব করেছেন তার পিতৃপুরুষদেরকে নিয়ে, বলেছেন কি যে খারাজতু মিন নিকাহ ওয়ালাম আখরুজ মিন সিফাহ, আমার পূর্বপুরুষ কেউ কি করে নাই, ব্যভিচার করে নাই, তারা বিবাহের মাধ্যমে এসেছে। রাসূলুল্লাহর নসল এইভাবে পবিত্রতা তিনি বর্ণনা করেছেন। আপনার যদি কোনো গৌরবের বিষয় থাকে আল্লাহরও আসছে, সেটা নিয়ে আপনি গৌরব করতে পারেন। তো যাই হোক, যেহেতু অনেক রাত হয়ে গেছে, কিছুটা শহর এলাকাও এত রাতে কথা বলাটা উচিত আমি মনে করি না। আপনারা আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং আজকের আয়োজন আল্লাহ সফল করুন। আর আমরা যেন এই সমস্ত মাহফিল থেকে কিছু কথা নিয়ে যেতে পারি, যে কথাগুলো আমাদের সারা জীবনের কাজে লাগে, আমল করতে পারি, দিনকে আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি। আল্লাহ নবীর জীবনের প্রতিটা দিককে, যেমন বাহ্যিক দিকটাকে আমরা গ্রহণ করব, আভ্যন্তরীণ দিকটাকে গ্রহণ করব, আমাদের যে মনের সাথে যে আমাদের বোঝাপড়া সেটা আমরা বুঝে নেব। আপনি কেমন লোক আর কেউ সবচেয়ে বেশি কে বলতে পারবে? আপনি নিজে বলতে পারেন, নিজে নিজেকে হিসাব করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা নিজের হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাব নাও। আমরা প্রত্যেকে নিজের হিসাব নিলে আমরা বিজয়ী হব। শয়তান আমাদেরকে অন্যের হিসাব নিতে লাগায়, কে ভালো কে মন্দ এটা বলতে লাগায়। আমরা কি করব যে আমি কেমন মানুষ এটা আমি হিসাব করব। এতে করে আমার হিসাবের খাতা ঠিক হলে কিয়ামতের ভয়াল দিনে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ হাসিবিনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আমাদেরকে সহজ হিসাবে পার করে দেন। তো এই জন্য আজকের আয়োজনকে মোবারকবাদ জানিয়ে, যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতা করতে এখন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দগির তাও খাতা কসরি মাফ করুন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের যার মনে যে এক মাকসাদ আছে পূর্ণ করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ আছেন শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ। যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ আদায় করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ। এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন ইয়া আল্লাহ। দেশ বিদেশে যারা আছেন আল্লাহ আমন আফিয়ত ঈমান আমানে সালামত রাখেন ইয়া আল্লাহ। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে বুলসিরাত পার করে দেন ইয়া আল্লাহ। অন্ধকার খবরে আপনার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখেন ইয়া আল্লাহ। শাহজালাল মুজাদ্দিদ আল ইয়ামানি 360 আউলিয়া দরজাতকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ।
আমাদের পীর ও মুর্শিদের দরজাকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। এই আতরাফের तमाम মুর্দেগানকে মাফ করে দেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।